নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মাখরা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা বেগুন, অর্ধেক বেগুন আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো সামান্য পরিমাণে আবারও একটু হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু আগে থেকেই আমি মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। হালকা করে মাছটা তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না, তবে হালকা করে একটু আমি ভেজে নিচ্ছি, একটু ভালো লাগবে। অতিরিক্ত ভাজলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। সামান্য একটু হাই আছে, আমি 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, আর ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। খুব সহজভাবে সুস্বাদু এই ইলিশ মাছের রেসিপিটা প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি আর সেটা আপনাদের মাঝখানে একটা শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ আর ভেজে রাখা বেগুন। একটু নাড়িয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই ঝোলটা একদম রেডি হয়ে যাবে। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য, হাই আছে রান্না করে নিচ্ছি। 3 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। আর একটু নাড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, কারণ এরকম পাতলা ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে বেগুন দিয়ে। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছের ঝোল সার্ভ করবো। আপনারা অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।